তাহলে আজ আমরা কী করবো? সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড কাকে বলে? কোনো একটা কিছু ঘটনা বারবার ঘটাকে সাকসেসিভ, মানে একটা ঘটনা ধরো কোনো জায়গার তোমার স্যালারি প্রত্যেক বছর কী হচ্ছে 10% ইনক্রিমেন্ট করছে। এবার এবছর 10 টাকা বাড়লে পরের বছর 10 টাকা বাড়ছে। মানে কি ধরো এই বছর তোমার স্যালারি কত আছে? 100 টাকা। 100 টাকা তার কী হচ্ছে 10% বৃদ্ধি করছে। 110% কত? 110% কত? 100 গুণিত 1 10 মানে কি 10 টাকা। 10 টাকা বেড়ে কী হচ্ছে 110। আবার নেক্সট ইয়ার কী হচ্ছে আবার 10% বৃদ্ধি হচ্ছে। তাহলে 110-এর 10% কত? 10% কত হবে? পার্সেন্ট থেকে দুটো শূন্য নিয়ে কেটে যাবে 11 টাকা। 11 টাকা তাহলে 111 10-এ 21 টাকা। 121 টাকা। তাহলে কী হলো? তার স্যালারি 100 ছিল, 2 বছর পর কী হলো 21 টাকা হয়ে গেল। তাহলে আলটিমেট তার কত বাড়লো? 2 বছরে 21 টাকা বেড়েছে। 21 টাকা বেড়ে কত টাকায় বেড়েছে? 100 টাকায় গণিত 100% সমান 21%। তাহলে স্যালারি কত বৃদ্ধি হয়েছে 2 বছরে? 21%। হিসাব মতো এখানে 10% হয়েছিল, এখানে 10% দেখলে কি মনে হবে যে 20% বৃদ্ধি হওয়া উচিত, কিন্তু 21% কেন হচ্ছে? কারণ এই যে 10 টাকাটা এখানে ধরো 10% কত 10 টাকা, এই যে 10 টাকাটা অ্যাড হয়েছে, এই 10 টাকার উপরে 1 টাকা হচ্ছে 10 টাকার 1%, 10% 1 টাকা। তাহলে কী হয়েছে? ওই জন্যে পরের বার কী হয়েছে 11 টাকা বেড়েছে, সেই জন্য 121 টাকা হয়ে গেছে। এবার আসছে ধরো 10%, প্রথম বছর এটা 10% বৃদ্ধি করেছে, তারপর বছর কত? আবার 10%। আবার এই 10%-এর উপর কী হবে? এই 10%টা কাজ করবে, এই যে 10% হয়েছে 10% 10 টাকা, এর উপর কী আবার 10% হবে। তাহলে কী হবে? যুক্ত 10%-এর উপরে আবার 10%। তাহলে কী হচ্ছে? সমান 10% প্লাস 10% প্লাস 10, একটা পার্সেন্ট তুলে দেবো বাই 100 গুণিত 10% সমান 10% প্লাস 10% প্লাস 10 গুণিত 10 বাই 100%। এবার যদি এই 10 জায়গায় দিয়ে তো x% বৃদ্ধি করছি, এখানেও যদি x% বৃদ্ধি করতো তাহলে কী হতো? 10 জায়গায় x হতো, x% প্লাস x% প্লাস x গুণিত x বাই 100%। বোঝা গেছে? তাহলে দুবার যদি x বৃদ্ধি হয় তাহলে কী হবে সূত্রটা? দুটোর যোগফল প্লাস দুটার গুণফল বাই 100%। আর যদি এটা এখানে যদি x% বৃদ্ধি করতো আর এখানে যদি y% করতো, এখানে যদি y% করতো তাহলে কী হতো? প্রথমটা x হতো, x% প্লাস y% প্লাস x গুণিত y বাই 100%। এটা একটা সূত্র। তাহলে এই দুবার 10% বৃদ্ধি করে, তাহলে কী করবো? সেটা সাকসেসিভ মেথড, এটা একটা সূত্র, এই সূত্রটা কাজে লাগাবো আমরা। এবার যদি কোনো ধরো একটা বড় আকার মাঠ আছে, তার দৈর্ঘ্য প্রস্থ 10% করে বাড়াচ্ছে। ধরো এখানে 10 ছিল দৈর্ঘ্য, প্রস্থ ধরো 10 ছিল, তার কি হচ্ছে 10% কত? আর 10% করে বাড়াবো। 10-এর 10% কত? 1। 10 গুণিত 10% দুটো শূন্য কেটে যাবে, 1 থাকবে, 1 হবে। তাহলে এখানে বৃদ্ধি কত হবে? এখানে 1 আর এখানে 1। তাহলে কত বৃদ্ধি হয়েছে? এপাশে 1 বৃদ্ধি হয়েছে, এপাশে 1 বৃদ্ধি হয়েছে। তাহলে এটার ক্ষেত্রফল কত? 10 গুণিত 10 দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা কত হবে? 100। আর এই পুরোটা কত? 11। এইদিকে পুরোটা কত? 11। তাহলে টোটালটা ক্ষেত্রফল কত? মোট এটা 11 গুণিত 11 সমান 121। 121। তাহলে প্রথমে ক্ষেত্রফল কত ছিল এই ছোটো, তারপর কী হয়েছে 121 হয়ে গেছে। এবার 10% করে 10% আমি কী করেছি? যে দৈর্ঘ্য বাড়িয়েছি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করেছি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করেছি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, আর প্রস্থ 10% বৃদ্ধি করেছি, 10% বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ 10% বৃদ্ধি করতে ক্ষেত্রফলটা কোথায় বেড়েছে? দেখো এটা কত? 1। আর এই বাহুটা কত? এই বাহুটা কত হবে? 10। তাহলে এটাও 10, সবই 10। আর এটা কত? এটা 1। তাহলে এটা কত? এটাও 1, এটাও 1।
আর এটা কত? এটাও 10। তাহলে এটার ক্ষেত্রফল কত? 10 গুণিত 1 10 গুণিত 1 সমান ক্ষেত্রফল কত হবে? 10। আর তাহলে এই ক্ষেত্রফলটা কত? এখানে 10 গুণিত 1, এই ক্ষেত্রফলটা কত? 10। তাহলে এই ক্ষেত্রফলটা 10, এটা 10। তাহলে কত ক্ষেত্রফল বাড়লো? 10 প্লাস 10 20 বেড়েছে, 10 বেড়েছে, তাহলে সমান কত? 20 বেড়েছে। আর দেখো আরেক কোথায় বাড়লো? এই ক্ষেত্রফলটা কত? এটা দৈর্ঘ্য, এটা একটা, তাহলে কী হবে? 1 গুণিত 1 সমান এই ক্ষেত্রফল কত? 1 প্লাস 1 সমান 21। এই যে 100 থেকে কী হয়েছে? 100 থেকে কী হয়েছে? 121 হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে? 100-তে 21 বেড়েছে। 21 কোথায় কোথায় বাড়ছে? এইখানে 10 বাড়ছে, এই ক্ষেত্রফলটাতে 10 বাড়ছে, আর কোথায় আরেকটা 10 বাড়ছে? 1 বাড়ছে কোথায়? এখানে 21। তাহলে টোটাল ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে? 21%। তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ 10% বৃদ্ধি করে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 21% বৃদ্ধি পাবে। এবার এই রিলেটেড একটা অঙ্ক দিই তোমায়। ধরো তোমাদের মেসের ভাড়া, কত? ভাড়া প্রতি বছর 5% বৃদ্ধি পায়। তবে 2 বছর পর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? কী হবে বলো? প্রত্যেক বছরে 5% বৃদ্ধি পায়, তাহলে প্রথম বছর কি 5% বৃদ্ধি পাচ্ছে, প্লাস আবার তারপরের বছর 5% বৃদ্ধি পাচ্ছে, আবার তার সাথে কী হবে? এই যে 5% প্রথম বছর বৃদ্ধি পেয়েছে, তার উপর আবার কি 5% হবে? 5% গুণিত 5%। তার সমান কী হচ্ছে? 5 5 10 10% প্লাস 5 গুণিত 5/100। একটা পার্সেন্টের জন্য নিচে 100, আর একটা কি পার্সেন্টের জন্য রেখেই দিচ্ছি, সমান, কারণ এখানে পার্সেন্টের জন্য আমাদের লাগবে 10% প্লাস 25/100% সমান 10.25%। বুঝে গেছে? তাহলে কী হবে? 2 বছর পর তোমাদের কত পার্সেন্ট ভাড়া বৃদ্ধি করেছে? 10.2% ভাড়া বৃদ্ধি করেছে। আর যদি বলে দেয় তোমাদের যে দুটো অন্য বলে দিত যে প্রথম বছর 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 10% বৃদ্ধি পায়। ধরো কোনো একটা গ্রামের ধরো জনসংখ্যা প্রথম বছর কী হয়েছে? 5% বৃদ্ধি করেছে, আর দ্বিতীয় বছর 5% হ্রাস করেছে। 5% হ্রাস করেছে, 5% হ্রাস পেয়েছে, আর এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কী হবে? টোটাল কত পার্সেন্ট হবে? প্রথমে 5% প্লাস, তারপর কি হবে? তারপরে হচ্ছে মাইনাস হয়ে গেছে 5%, -5%, তারপরে প্লাস 5% গুণিত -5% সমান, প্লাস মাইনাসে কী হবে? 0 হয়ে যাবে, 0 প্লাস মাইনাসে এটা মাইনাস 5 5 25/100% সমান -0.25%। তাহলে কী হচ্ছে? -0.25 মানে কি 0.25% হ্রাস করেছে। তাহলে প্রথম বছর 5% বৃদ্ধি, তারপরে কি তার উপর 5% হ্রাস, মানে কি 2 বছরের মোট টোটাল 0.25% হ্রাস পেয়েছে। বোঝা গেছে? যদি একবার বৃদ্ধি একবার হ্রাস থাকে, তাহলে কী হবে? একটা প্লাস একটা মাইনাস। আরেকটা যদি অঙ্ক বলি, যে পেট্রোলের মূল্য, পেট্রোলের দাম 10% বৃদ্ধি পায় প্রথম বছর, দ্বিতীয় বছর কি হয়? দ্বিতীয় বছর
10% হ্রাস পায়। তাহলে 2 বছর পর কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস? তাহলে কী হবে, প্রথম বছর কী হয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে প্লাস 10%, তারপর কি যে 10% হ্রাস পেয়েছে মাইনাস 10%, তারপর প্লাস 10 গুণিত মাইনাস 10 বাই 100%, প্লাস 10 মাইনাস 10 শূন্য, তাহলে প্লাসে মাইনাস 10কে 100 বাই 100% সমান -1%, অতএব 1% হ্রাস পেয়েছে। তাহলে পেট্রোলের দাম কত, 1% হ্রাস পেয়েছে।